আমাদের রূপগঞ্জ, আমাদের অহংকার, আমাদের গর্ব। আমাদের রূপগঞ্জের মাঝে এত সুন্দর একটা জায়গা আমরা কল্পনা করতে পারি? পুরো ফুল মিনি সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের একটা দৃশ্য কিন্তু এটা। কেমন লাগতেছে কাকা? আলহামদুলিল্লাহ, সার্থক এখানে আসাটা। যদিও অনেক ওই কি বলে জল্পনা কল্পনা শেষ করে আসতে হয়েছে, বাট এখানে আসার পরে মনে হইতেছে যে এই পরিশ্রমটা, এই আশাটা, কষ্ট করাটা সম্পূর্ণটা একবার সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের রূপগঞ্জবাসীর জন্য কি বলবা? জি, আমাদের উপন্যাসীকে বলবো অবশ্যই একবার হলে এখানে আসেন, দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটুকু সুন্দর। আমি যদি মুখে বলি না কেন, যদি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই না কি জন্য, আপনি যদি নিজে না আসেন, সচক্ষে না দেখেন, তাহলে বুঝতে পারবেন না এটার আসল সৌন্দর্য কিরকম। অবশ্যই অনুরোধ থাকবো, রিকোয়েস্ট থাকবো, নিজেরা আসেন, দেখেন, ঘুরেন, আলহামদুলিল্লাহ মনটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে। সামনে ওই গাড়ি যাইতেছে বা সেই নারায়ণগঞ্জ থেকে আইছি খালি দেখার জন্য। ইটানি সামনে এটা কি দেখতেছি দেখছেন? সেই ছোটকাল থেকে কিন্তু দেখে আসতেছি এত বড় একটা কি, এটা কি প্রশ্ন ছিল ছোটকাল থেকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আছি গাজী সেতুর উপরে, আর আমার পিছনে হচ্ছে ওই যে আমাদের গ্রাম এইটা। তো আজকে আমরা যাব গ্রিন ইউনিভার্সিটিতে। আমাদের রূপগঞ্জের মাঝেই পড়েছে গ্রিন ইউনিভার্সিটি, খুব সুন্দর একটা জায়গা। তো আমার সাথে আছে চাচা। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি কালাদিতে। আশা করি খুব ভালো একটা ব্লগ পাবেন ইনশাল্লাহ, খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা ভিউ পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলেন যাই। আর এখন গাজী সেতু থেকে রওনা দিলাম। ওকে, চলেন যাই আজকে কাঞ্চন কালাদি। এখন আছি গাজী সেতু থেকে, নামতে আসছি গাজী সেতু থেকে। ও সেই একটা কিন্তু বিশাল একটা গাড়ি যাচ্ছে, তেলবাহী। অসাধারণ ভিউটা, কিন্তু অসাধারণ এরিয়াটা। আর রোদের কারণে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ মাশাআল্লাহ। আর ওই যে সামনে আছে চাচা। কালাদি সাইনবোর্ড দেখতেছি, এই যে এখানে 8 কিলোমিটার কালাদি, ঠিক আছে, মুরাপাড়া থেকে 8 কিলোমিটার। তো এই বাজারে চলে আসলাম। যেমন নাই তেমন, এটা হলো আমাদের মুরাপাড়া বাজার। ছোটকাল থেকে দেখে আইতেছি এইরকমই বাজারটা, খুব জমজমাট। সাইকেলিং করতেছি আজকে। তো সাইকেলের হসপিটাল কিন্তু এখানেই, ঠিক আছে, সেই মোহন ভাইয়ের দোকান। মোহন ভাইয়ের দিয়ে ইশারা দিতে জায়গা ঘুরাই, ঠিক আছে। এইটা গেলাম সেই মোহন ভাইয়ের দোকান। আমরা এই সাইকেল কিন্তু এই জায়গায় ঠিক করি, মেরামত করি। সেই হসপিটাল কিন্তু আমাকে ওইটাই। ওকে, দেখতে থাকুন, সামনে যাই। কালাদি 5 কিলোমিটার, ঠিক আছে, আর মাত্র 5 কিলোমিটার কালাদি। আমাদের রূপগঞ্জে কিন্তু অসাধারণ জায়গা আছে। আমাদের রূপগঞ্জের মাঝে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, ঠিক আছে, দেখার মতো। 300 ফিট কিন্তু আমাদের রূপগঞ্জেই, জলসিঁড়ি আমাদের রূপগঞ্জেই, ঠিক আছে। এদিকে গাউসিয়া আর এদিকে কাঞ্চন, রূপগঞ্জের মাঝে পড়ছে সুন্দর একটা এরিয়া। তো যাইতেছি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমরা দেখবো এবং কি আপনাদেরকেও দেখাবো। আর রাস্তাটা খুব ক্লিন, ফ্রেশ রোড, কোনো বাংলা নাই। সাইকেল এক্সচেঞ্জ, এইটা হলো দীপকার সাইকেল আর আমার সাইকেল হয়েছে। তো দেখতেছি সাইকেল কোনটা কোন রকম। আমারটা তো আমি চালাই, এইটা দেখি ট্রাই করে। এটা একটু কষ্টকর, এই কারণে কিন্তু খুব কষ্ট যেতেছে দীপকার। সামনে এটা কি দেখতেছি দেখছেন? সেই ছোটকাল থেকে কিন্তু দেখে আসতেছি এত বড় একটা কি, এটা কি প্রশ্ন ছিল ছোটকাল থেকেই, ঠিক আছে। জ্ঞান হওয়ার পরে শুনতে পারলাম চিনির কারখানা, এটা চিনির মেল। কাকা এটা কি কল তো? এই যে এটা সুগার মিল।
এটা চিনির মিল, আমরা তো সব ছোটকাল থেকে শুনাইতেছি নাকি। হ্যাঁ, বিশাল বড় কিন্তু উঁচু। ছোটবেলা শুনছিলাম গল্প, দাদা দাদি তো নাই, বাবার কাছ থেকে শুনছি। এটা বানাইতে গিয়া বলে লোক মারা গেছিল 2-3 জন, ওইটা গিয়া বিশাল উঁচু করলেন, ঠিক আছে, অনেক উঁচু। এটা পড়েছে হাটাবো, আমাদের রূপগঞ্জের মাঝে হাটাবর, রূপগঞ্জ কমপ্লেক্স। ওকে, আর এই যে কালাদি 4 কিলোমিটার আর মাত্র, চলেন যাই। এসে বললাম গাজীপুর বাই ঢাকা রোড, এটা উপর দিয়ে গেছে, ঠিক আছে, সিলেট মহাসাগরের সাথেও মিলছে। আর এই হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, ঠিক আছে। ভাইয়া ঢুকে যাবো না? আচ্ছা ঠিক আছে, চলো। চলে আসলাম সেই গ্রিন ইউনিভার্সিটির ভিতরে, ঠিক আছে। দেখছেন কি সুন্দর সবুজ প্রকৃতির মাঝে। ওই যে ওইটা হলো মেন রোড, ওই মেন রোডটা আসছে আপনার ওই যে 300 ফিট গাজীপুর ওই দিক দিয়ে কাঞ্চন, ঠিক আছে। আর এই যে এখন আমরা আছি গ্রিন ইউনিভার্সিটি। এ হলো পেছনের যে ভবনটা, এগুলো গ্রিন ইউনিভার্সিটি, আর এ হলো তাদের খেলার মাঠ। মূলত আমরা এখানে আসছি যে একটা আকর্ষণ নিয়ে, মানে যে বিষয়টা দেখার জন্য, সেটা কিন্তু আমাদের এটা মূল আকর্ষণ না। আমাদের মূল আকর্ষণ হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির যে লেকটা, ওই লেকটা। সো এখন আমরা যাবো সেই লেকে, দেখাবো লেকের যে ভিউটা তা কিরকম। ইনশাল্লাহ সাথে থাকুন। গ্রিন ইউনিভার্সিটি আসলে গ্রিন, সম্পূর্ণ সবুজাময় এরিয়া, অসাধারণ। আস্তে ও না, এনকে তো সুন্দর বেশি। চাচা লেকটা কোন দিকে? লেক সামনে, সামনে ওই গাড়ি যাইতেছে। অনেক দূর থেকে আইছি ভাই, বেশিক্ষণ লাগবো না, 10 মিনিট। নারায়ণগঞ্জ ঘুরে দেখতে আইছি। আমরা এখন আছি গ্রিন ইউনিভার্সিটির ভিতরে। গ্রিন ইউনিভার্সিটির মেইন পয়েন্টে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু এই যে লেক পাড়ে ঢোকার ক্ষেত্রে চেকপোস্টের মধ্যে আমাদের ক্যামেরাটা আটকায় রেখে দিছে, ঠিক আছে। যাওয়ার পথ আবার নিতে পারবো, কিন্তু ভিডিও করতে পারবো না। কিন্তু এখন কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে। দেখুন, একটু কষ্ট হইব, তারপর মোবাইল দিয়ে ভিডিও করবো, দেখতে থাকুন। এই সেই লেক, ঠিক আছে। এই লেক দেখার জন্য কিন্তু আমরা ক্যামেরাটা রেখে চেকপোস্টে ওইখানে, এখন ক্যামেরা ছাড়া ভিডিও করতেছি মোবাইল দিয়ে। আর লেকের সৌন্দর্য অসাধারণ, খুব সুন্দর। জি, অবশেষে আমরা লেকের পর আসছি, অনেক জল্পনা কল্পনাকে অবসান ঘটাইয়া। তো যতটুকু বুঝলাম, ওদের এখানে প্রতি 200 মিটার অন্তর অন্তর একজন করে হইতেছে যে সিকিউরিটি গার্ড আছে, আর প্রতিটা সিকিউরিটি গার্ড আমাদের কাজ খাইছে চেক করার জন্য, জিজ্ঞেস করছে কোথেকে আসছি, কি জন্য আসছি। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঢুকতে পারছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সেই লেক, ঠিক আছে। আর সামনের সৌন্দর্য তো আরও বেশি, তো আপনাদেরকে দেখাবো সামনের সৌন্দর্যটা। এই হচ্ছে লেক সৌন্দর্য, ঠিক আছে। অসাধারণ একটি জায়গা গ্রিন ইউনিভার্সিটির ভিতরে, ঠিক আছে। গ্রিন ইউনিভার্সিটি এবং গ্রিন টাউন, এটা এই টাউনের মধ্যে কিন্তু এই সুন্দর একটা জায়গা, আমাদের রূপগঞ্জের মাঝে এত সুন্দর একটা জায়গা আমরা কল্পনা করতে পারি। পুরো ফুল মিনি সুইজারল্যান্ডের একটা দৃশ্য কিন্তু এটা। কি বলো কাকা?
কেমন লাগতেছে? আসলে অসাধারণ লাগতেছে। যতটা দেখছিলাম তার থেকে বেশি ভালো লাগতেছে এখানে আইসা। মানে স্বচক্ষে দেখাটা যে আসলে কতটা তৃপ্তি সেটা এখানে আইসার পরে বুঝতে পারতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অসাধারণ। অসাধারণ অসাধারণ জায়গা, ঠিক আছে। তো লেক ভিউটা দেখছেন কি সুন্দর, অসাধারণ। আমাদের ক্যামেরাটা হলে আর একটু বেশি ভালো হইতো, কিন্তু ক্যামেরাটাকে মিস করতেছি, ওইখানে রাইখে আইছি। তো আমরা মোবাইল দিয়ে করতেছি ব্লগটা। আর পিছনের সৌন্দর্যটা দেখছেন, আর সামনে এই যে এরকম সূর্য, অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ। আমাদের রূপগঞ্জের মাঝে এত সুন্দর একটা জায়গা আমরা কল্পনা করতে পারি নাই। আমাদের রূপগঞ্জের মাঝে কিন্তু এত সুন্দর একটা জায়গা আছে। তো আমরা ফার্স্ট টাইম আইছি, তো ভালো লাগলে আপনারাও আসবেন এত সুন্দর একটা জায়গা দেখতে। এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির ভিতরে। তো ঢুকতে দেয় না, 4টা চেকপোস্ট পার হয়ে কিন্তু আমরা এখানে ঢুকছি। 4টা চেকপোস্টের মাঝে আমাদেরকে আটকানো হয়েছে। তারপর কিন্তু আমরা ওনাদের কাছে অনুমতি নিয়ে এই জায়গায় আসলাম। জায়গাটা কিন্তু আসলে অসাধারণ, বলতে হবে মাশাআল্লাহ, ঠিক আছে। ভাইয়া কেমন আছেন আপনারা? কোন জায়গা থেকে আইছেন? আমি আছি পাঁচটি থেকে। পাঁচরোহি। ও, কি দিয়ে আইছেন আপনারা? এই হাইটটা আসলাম। ও, আপনাদের বাসা কাছাকাছি না? জি জি কাছে। কোথাও আপনাদের কাছখানে? না, ভাইরা কিন্তু পাঁচরোহি থেকে আসছে, আমরা ঠিক আছে, এখানে ঘোরার জন্য। জায়গাটা কেমন লাগছে? ভালো। আমরা আসছি মুরগির দিয়ে। আমাদের ক্যামেরা সবাই এখানে রেখে দিচ্ছে। ক্যামেরা আবার নিয়ে যাবো এখন। যাও এখন নিয়ে যাবো। এই সাইকেল রেড করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো দেখার মতো জায়গা কিন্তু পাঁচরোহি থেকে ভাইয়ারা আইছে, ঠিক আছে, আর আমরা এখানে আছি। ও, ঠিক আছে। আর এই হচ্ছে সামনে ভিউটা, এত সুন্দর জায়গা আমরা কল্পনা করতে পারিনি আমাদের রূপগঞ্জের মাঝে। কাকা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। জাস্ট জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ। আমাদের রূপগঞ্জবাসীর জন্য কি বলবা? জি, আমাদের উপন্যাসীকে বলবো অবশ্যই একবার হলে এখানে আসেন, দেখা যান, তাহলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটুকু সুন্দর। আমি যদি মুখে বলি না কেন, যদি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই না জন্য, আপনি যদি নিজে না আসেন, চোখে না দেখেন, তাহলে বুঝতে পারবেন না এটার আসল সৌন্দর্য কিরকম। অবশ্যই অনুরোধ থাকবো, রিকোয়েস্ট থাকবো, নিজেরা আসেন, দেখেন, ঘুরেন। আলহামদুলিল্লাহ, মনটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আসেন। কি রূপগঞ্জবাসী চলে আসবেন, ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা দেখতে অবশ্যই চলে আসবেন আপনারা। সার্থক ক্যামেরা রাখছে, কি হয়েছে, মোবাইল দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাইতে আসছি, ঠিক আছে। সার্থক, সার্থক, ওকে, ভালো থাকবেন, ঠিক আছে। আর রূপগঞ্জবাসী অবশ্যই আসবেন এই জায়গায়। আমাদের রূপগঞ্জের সৌন্দর্য আমাদের রূপগঞ্জের মানুষের কিন্তু তুলে ধরতে হবে। আমরা না যদি তুলে ধরি তাহলে আমাদের রূপগঞ্জ ফুটে উঠবে না। আমাদের রূপগঞ্জ আমাদের অহংকার, আমাদের গর্ব, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন সকলেই।